এই জগতের অধম পতিত বলে অধম পতিত বলে গবুর তুমি অদূরে ফেলে দিও না এই জগতে তুমি আমার মতো পতি অধম পতি তার আর পাবে না গবু জগতের অধম পতি বলে জগতের অধম পতি বলে অদূরে আমায় ফেলে দিও না প্রভু হে জগতে আমার মত অধপতি অধপতি তার জগতে আর পাবে না এই জগতে শত তন্ন তন্ন করে তুমি খুঁজে বেড়ালে উপরে তুমি আমার মতো পতি আর পাবে না তুমি আমার মতো পতি ও তুমি আর পাবে না গৌর হে আমার এই ভক্তিমতী ছোট দিদি সবাই তো জগতে চায় একটু মা হবার তো যাদের জগতের সন্তান নেই এই অভাবটুকু সেই একমাত্র জননী বুঝতে পারে তো যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন সেখানেই তো হয় আমার বৃন্দাবন ধাম সেখানে হয় গৌর গোবিন্দের আগমন তো আপনারা কৃপা আশীর্বাদ করে আমার দিদিকে সবাই মিলে একটু প্রাণ খুলে আশীর্বাদ করেন সে যেন একটি গোপালের মা হতে পারে সবাই মিলে জয় জয় শ্রী শ্রী গুরু বৈষ্ণব প্রীতি প্রবলম্বে হরি হরি হরিবা হরিবা রাধে রাধে এই জগতে লক্ষ্য করবেন মা বাবার সকল ভগবান ভালোবাসার মানুষ যেনারা গৌর গোবিন্দকে ভালোবেসে যারা এই আমার আমিত্বকে যারা নিবেদন করেছেন তাদের মতো দুঃখী
তাদের মতো অধম, তাদের মতো চিরকাঙ্গাল কিন্তু ভবে কেউ থাকে না বাবা। অধম ছাড়া, কাঙ্গাল ছাড়া জগতে কেউ কোনোদিন আমার গৌর গোবিন্দের চরণ কৃপা লাভ করতে পারে। ডক্টর মহানম্রত ব্রহ্মচারীজি বলছেন ঐশ্বর্য আর হলো মাধুর্য। জগতে যারা ঐশ্বর্য নিয়ে পড়ে আছেন, এই মাধুর্যের মাঝে যে কত সুখ, এই মাধুর্যের মাঝে যে কত আনন্দ, কত শান্তি, কত সুখ, কত আনন্দ, কত ভালোবাসা এই মাধুর্যের মাঝে যে লুকিয়ে আছে বাবা, তারা তো ঐশ্বর্য জ্ঞানে জগতে কেউ কখনো বুঝতে পারে না। সৎ সাধুগুরু বৈষ্ণবের কৃপায় হোক আর আমার পরমেশ্বর শ্রী গোবিন্দ ভগবানের কৃপায় হোক আর ভক্তের কৃপায় হোক, যদি কোনো ভক্ত এই মাধুর্যের রসকে কণামাত্র আস্বাদন করতে পারে, তার নিকটে ঐশ্বর্যতি তুচ্ছাদি তুচ্ছ তুচ্ছ তুচ্ছ। কেন মা? আমার আমিত্বের মধ্যে, কাম কামনার মধ্যে, ভোগ লালসার মধ্যে অন্তরে বিশুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হতে পারে না। জীবের সুখ, সর্বত্র বৃহত্তর সুখ কোথায়? আমার কথা নয়, ভাগবত বলছে জীবের সর্বত্র দুঃখ কোথায়, আর জীবের বৃহত্তর সর্ববৃহত্তর সুখ কোথায়? জীবের সর্বত দুঃখ হলো তার দারিদ্রতা, আর জীবের সর্বত্র বৃহত্তর সুখ শান্তি হলো একমাত্র সাধুগুরু বৈষ্ণবের। হরিবল 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 হরিবল। গীতায় তো ভগবান বললেন জীবের ভোগে কি সুখ? কি বাবা? ভোগে সুখ না ত্যাগের সুখ? ত্যাগেই একমাত্র জীবের সুখ। এতটুকু গোবিন্দের প্রীতির জন্য এই যে ত্যাগ করেছেন, সংসারের মায়া পরিত্যাগ করে এসেছেন আপনারা অনুরাগের লালসা, এই যে লালসা নিয়ে অনুরাগ নিয়ে প্রভু চরণ তলে এসে শরণ নিয়েছেন। যার চরণে আশ্রয় নিলে জীবের আশ্রয়হীন হতে হয় না, যাকে ভালোবেসে লাভ করতে পারলে জীবের মৃত্যুকালেও হারাবার ভয় থাকে না। যাকে ভালোবেসে ও বাবা এই শুদ্ধ চিত্তে সরল মনে বিশুদ্ধ প্রেম ভক্তিতে ভালোবাসা দিলে এই জগতে আর ভালোবাসার কোনো প্রয়োজন আছে? দুদিনের পরিচয়, দুদিনের ভালোবাসা। এই সংসারে ভগবান তো কখনো বলে না যে সর্বপ্রকার কর্ম পরিত্যাগ করে শুধু আমারই কর্ম করো, আমার নাম করো, আমার গুণকীর্তন করো। ভগবান কে বলেছে কর্ম ত্যাগের চাইতে কর্ম করাই জীবের শ্রেয় মঙ্গল। তাহলে কর্মের মধ্যেও তো একটি ভাগ আছে কি মা, তাই না? সকাম কর্ম আর হলো নিষ্কাম কর্ম, তাই না? তো গীতার কয়টি অধ্যায় রয়েছে? 18টি, তাই না? এই 18টি অধ্যায়ের মধ্যে সব কিন্তু ভগবান যোগ করেছে। কি সর্বপ্রথম কি অধ্যায়, কি যোগ? অর্জুন বিষাদ যোগ, সাংখ্য যোগ, ভক্তি যোগ, জ্ঞান যোগ, অভ্যাস যোগ, আরো অনেক কিছু আছে, এতগুলো তো আমার আর মনে পড়ছে না। যাই হোক, তো এই যে 18টি অধ্যায় শুধু যোগী ভগবান করেছেন, বিয়োগ তো করে নাই। বিয়োগ করেছে বাবা? যোগ করা
অনেক 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 সংখ্যা দ্বারা যোগ হয়, আর যোগ যখন বিয়োগের ঘরে আসি বাবা তখন কি হয়ে যায়? বাদ হয়ে যায়, তাই না? বিয়োগ শব্দের অর্থ বাদ। তাহলে ভগবান তো বাদ দেয়নি বাবা, শুধু যোগই করেছে। তাহলে কি যোগ আর বিয়োগ কেন করলো না ভগবান? একটু বুঝে যান বাবা কথাগুলি। বাদের ঘরে গেলে তো সবকিছু শেষ হয়ে যাবে। তো এই ভজনের দেহটার যতক্ষণ বল শক্তি আছে, কি বাবা, হ্যাঁ, যতক্ষণ বল শক্তি আছে ততক্ষণ জীবের ভজন সাধনের পথ সঠিক আছে। হ্যাঁ, এই বল শক্তি যদি হারিয়ে ফেলে, ওই যোগের ঘরে না থেকে যদি শুধু বিয়োগ বাদ দিয়েই যায়, এই দেহ কি আর গৌর গোবিন্দের সেবার যোগ্য থাকবে বাবা? তাই বলি সাধু হও সাবধান, সাধুদেরকেই সাবধান করে দিলেন, তাই না? সাবধান হও নিষ্কাম কর্ম আর সকাম কর্ম, এই তো বুঝে যাও মা। সকাম কর্ম কারা করছেন আর নিষ্কাম কর্ম জগতে কারা করছে বাবা? আমার মতো যারা অধম পাপী, আমার মতো যারা অবিবেকী, তারা কিন্তু সকাম কর্মই করে যাচ্ছে। এতটুকু কর্ম করছে কিনা, কর্মের পিছনে অনেক আশা, অনেক ফল চেয়ে বসে থাকছে। আর আপনাদের মতো যারা জগতে বিশুদ্ধ বৈষ্ণব, আপনাদের যাদের এই শুদ্ধ চিত্তে রয়েছে একমাত্র কৃষ্ণ নাম প্রেম ভক্তিতে ভরা, এক জন্মের পূর্ণতায়, এক জন্মের কর্মের গুণে কেউ কোনোদিন এই বৈষ্ণবত্ব লাভ করতে পারে না বাবা। ভাগবত বলছেন, পূর্ব জন্মের পূর্ণ কিছু না থাকলে এ জন্মে তার সৎ সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ। হরিবল হরিবল। আর ভক্তি শাস্ত্রকার বলছেন, পূর্ব জন্মে থাকে ভাগ্য, বিষয়ই ছেড়ে তারা হয় বৈরাগ। তাহলে আপনাদের এই যে বর্তমানের যে কর্মের ফল, এটা হলো জগজ্জীবের প্রারব্ধ কর্মফল। পূর্ব জন্ম হইতে আপনারা যারা যারা গৌর গোবিন্দকে ভালোবেসেছিলেন বাবা, যাদের মনে প্রাণে অফুরন্ত প্রেম ভক্তি রয়েছে, তারা জগতে শুধু প্রেম ভক্তি ধন এই অমূল্য রত্নকে পাওয়ার জন্যই তারা হনুমানের কথা নয়, এই যে বর্তমানের আসরের বাবা, এখানে কি আপনাদের কোনো স্বার্থ লুকিয়ে আছে? আর আমাদের কীর্তনিয়া দলের কীর্তনের পালা শেষ হয়ে গেলে কমিটির কাছে গিয়ে দাঁড়াবো, টাকা দেন। আমাদের অফুরন্ত লোভ, অফুরন্ত স্বার্থের বিনিময়ে আমরা ঘুরছি বাবা। কিন্তু আপনারা কোন স্বার্থে এত কষ্ট করে ঘুরছেন? তাহলে পরম ভাগ্যবান কারা হলো এখানেই প্রমাণ করেন। পরম ভাগ্যবান কারা? ভগবানকে যদি ভালোই যদি আপনারা না বাসতে পারতেন, ডাকার মতো যদি ডাকতেই না পারতেন। দেখো এই যজ্ঞে কারো হাতে আমন্ত্রণ পড়েছে, আবার কারো হাতে পড়ে না। যাদের হাতে পড়েছে তারাও এসেছে, যাদের হাতে পড়ে নাই তারাও এসেছে। তাহলে যাদের হাতে পড়ে নাই তাদের আবার কত অনুরাগ, তার আবার কত জন্মের, কত অনন্ত জন্মের তার পূর্ণ। এই যে পূর্ণতা অর্জন করবার জন্য আমার আমি তো অহমিকা নিয়ে তারা কি মায়ার ঘরে বদ্ধ হয়ে থাকতে পারলো? পারলো না। তো ভালোবাসার টানে ছুটে আসলেন, প্রেম ভক্তির টানে আপনাকে ছুটে চলে আসছে। তো আপনাদের মতো ভক্তে মনের আনন্দ দেবার জন্য, প্রেম ভক্তি বিতরণের জন্য প্রভু কেমন রূপ মূর্তি ধারণ করলেন। বৈষ্ণব মহাজন বললেন, দেখো
হেমশয়ে অতি গোরা সমধুরা হাসধরা জগজ্জনার নয়নে আনন্দ নয়নে আনন্দ জগতে একজনার নয় দুজনার নয় এই বিশ্ব জগৎ জীবের দুটি নয়নের আনন্দ আনন্দ তো হবারই কথা মা রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা লীলার শব্দের অর্থ এখানে রাধা গোবিন্দের অষ্টকালীন লীলা কীর্তন চলছে এই লীলার শব্দের অর্থ কি ভাগবত বলছে লীলার শব্দের অর্থ আনন্দ আনন্দ শব্দের অর্থ ভক্ত আর ভগবান একাকার হয়ে যাওয়া সমস্ত দ্বৈতবাদ থেকে দ্বৈতবাদে পৌঁছে যাওয়া এখানে ভক্ত আর ভগবানের মধ্যে কোনো প্রভেদ আছে বাবা দেখেন তো ভগবান আমার যে আসনে বসে আছেন অগণিত অসংখ্য ভক্ত সেই আসনে বসে আছেন তাহলে এই আসনটা কার আসন মা যে আসনে আজকে আপনারা উপবেশন হয়েছেন এই আসনটা কার আসন ব্যাস আসন তাহলে ব্যাস আসন কার আসন ভগবানের আসন তাহলে এমন আপনাদের পূর্ণতার এমন যোগ্যতা সামান্য যোগ্যতাই কিন্তু এই আসনে আপনারা উপবেশন হন নাই এই আসনটা হলো সামান্য আসন নয় ভগবানের আসন সেই আসনে আপনাদের উপবেশন সেই আসনে বসেছে তাহলে সামান্য যোগ্যতাই কি আসনে বসা যায় কি বাবা তাহলে আপনাদের অনন্ত জন্মের যোগ্যতা আছে পূর্ণতা আছে বলে আজকে দেখো বাবা সেই আসনে উপবেশন হয়ে একাকার হয়ে ভক্ত ভগবান একাকার ভক্তের মেলা ভগবানের মিলন মেলায় অনন্ত অগণিত অসংখ্য ভক্তের আগমন তাহলে প্রভুর মূর্তিটা কেমন হেমশয় হেম শব্দের অর্থ সোনা হ্যাঁ কেন সোনার সঙ্গে গৌর মূর্তি রূপ তুলনা করলেন কেন তুলনা করলেন এই জগতে এমন কোন মানুষ নেই যে আমরা সোনাকে মূল্যায়ন করি না ভালোবাসি না তাই না কি দিদি কথা বোঝা যায় সোনাকে এমন কোন মানুষ নেই যে আমরা মূল্যায়ন করি না ভালোবাসি না ভালোবাসি মূল্যায়ন করি কেন বাবা সোনাকে কেন এত মূল্যায়ন করি সোনার অনেক টাকা মূল্য তাই না এক ভরি স্বর্ণের দাম এখন বর্তমান বাজারে কত চলছে 1,40,000 টাকা হ্যাঁ তাহলে বাবা এই যে 1,40,000 টাকা সামান্য কিন্তু অর্থ নয় অনেক অনেক তাহলে যাদের এই জগতে অর্থের অভাব নাই টাকা পয়সা ধন ঐশ্বর্যের অভাব নাই 5 লক্ষ টাকা ভরি লাগলেও কি তাদের সমস্যা আছে দাদা কি বাবা আর 10 লক্ষ টাকা ভরি লাগলেই কি তার সমস্যা কোন প্রকার আমার মনে হয় সমস্যা হবে যাদের অর্থের অভাব নাই টাকার অভাব আর যদি আমার মতো গরিব মানুষের মনে যদি একটি স্বর্ণের অলংকার পরার মনে বাসনা জাগে
প্রত্যাশা অভিলাষ জাগে যে আমি একটি স্বর্ণের মালা গলায় পরব।